2004 সেই সময় শিলচরের সাংসদ কে ছিলেন, সেই সময় কার সরকার আসামে ছিল, মন্ত্রীরা কারা ছিলেন, তারা সব এটা বিরোধিতা করেছেন, কেউ আসেনি। সেই প্রোগ্রাম আপনাদের আছে, রেকর্ডে আপনারা দেখতে পাবেন। নাম দেওয়া হয়েছিল এটা মহাসড়ক নয়, মহাধাপ্পা। আজকে তাদের মায়ের কান্না হয় রাস্তা নিয়ে। তারা পার্লামেন্টে গিয়ে প্রশ্ন করেন যে রাস্তা কোন দিন হবে, আর আসবেন মাঝে মাঝে সেলফি তুলে কয়েকজনকে জানিয়ে দেন এটা তো স্বপ্ন হচ্ছে না, এটা হচ্ছে না, এরকম বলে থাকে। এই জন্য সেই ব্যক্তিদেরকে আমি প্রশ্ন করতে চাই যে যারা মহাধাপ্পা বলেছিলেন, আর আজকেও সেই বোর্ড খুঁজলে দেখা যায়, আজকে সেই বোর্ড খুঁজলে দেখা যাবে যে সেই বোর্ডের মধ্যে নাম লেখা আছে সেই সময়ের সাংসদের, কিন্তু সেই সময়ের সাংসদ সেই সময় অনুপস্থিত ছিলেন। আপনারা সাংবাদিক বন্ধুরা সে সময় ছিলেন যেদিন যশবন্ত সিং এবং বিসি খান্ডুরি নিজে ফাউন্ডেশন করেছেন। তৃতীয় নাম সেই সাংসদের ছিল, চতুর্থ নাম আসাম সরকারের প্রতিনিধি হিসাবে যে মন্ত্রীর নাম ছিল, তারা সবাই অনুপস্থিত ছিলেন। এটা মহাধাপ্পা, এটা মহাসড়ক। তো আজকের দিনে আমরা আশাবাদী এবং আমাদের এটা বরাক উপত্যকার মানুষের স্বপ্ন এটা, এই রাস্তাটা সম্পূর্ণ হলে আমরা আসামের মধ্য দিয়ে মানে ভারতবর্ষের অন্য গুয়াহাটি হোক বা ভারতবর্ষের অন্য জায়গায় যাতে আমরা যেতে পারি। এই জন্য মুখ্যমন্ত্রী মহাশয় হঠাৎ জানুয়ারি মাসে এসে যে জানুয়ারি মাসের 30 তারিখ হয়ে যাবে এরকম না, রেগুলার পার্সুয়েশন করে যাতে এই কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। আর আপনারা জানেন যে 1 বছর থেকে প্রায় 1 বছর হয়নি, বাকি আছে, একটা ডিপার্টমেন্টে তৈরি করে দেওয়া হয়েছে যাতে এই প্রজেক্টগুলোকে আমরা মনিটর করে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি। আর প্রত্যেক কাজের আজকে যে কাজ 10% হবে, সেই কাজের আমরা বলতে পারবো না যে 3 মাসের মধ্যে 100% হয়ে যাবে, কিন্তু যে কাজকে যদি আমরা একটা স্পিডে একটা স্মুথলি আমরা নিয়ে যেতে পারি, সেই কাজকে সম্পূর্ণ করা যেতে পারে। এই জন্য শুধু এই ইস্ট টু ওয়েস্ট করিডোর কথা নয়, বাকি অনেকগুলা প্রজেক্ট আছে, বরাক উপত্যকাতে অনেকগুলো প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো একটা আমরা টাইমলাইন ঠিক করেছি এবং এই টাইমলাইন অ্যাচিভ করার জন্য যেভাবে যে প্রয়োজন আমরা কাজ করে যাচ্ছি।